মার নির্দেশেই এই জগৎ সংসার চলছে। মা চাইলে কি না হতে পারে। আপনাদেরকে অসম্মান করার জন্য কথাগুলো আমি বলছি না, কিন্তু দয়া করে এইভাবে কথা বলে মানুষকে ভোলাবার চেষ্টা করবেন না। তোমরা যেভাবে চারপাশে তোমাদের ভগবানকে ঘুরে বেড়াতে দেখছো, তাতে আমি নিজেই হাঁপিয়ে উঠেছি। আমি বের হচ্ছি, ফিরতে দেরি হবে। মা, আমি গিয়ে দেখবো ঠাকুরপোকে যদি আটকাতে পারি, কোচওয়ানের গাড়ি বেরোবার আগে যদি ধরতে পারি। হ্যাঁ বড় বৌমা, তুমি বরং তাই দেখো মা, তাই যাও। হ্যাঁ মা। ছোট বৌমা, আমি দেখছি তোমাদের তীর্থ ভ্রমণ যাতে হয় সে ব্যবস্থা করছি। যন্তরকে এখান থেকে সরাতে হবে। আমি দেখছি মা কি করা যায়। দিদি, তুমি অত ভেঙে পড়োনি। তুমি দেখো সব ঠিক হয়ে যাবে। তোমার যা ভক্তির জোর, তাতে বরটাও ঠিক নরম হয়ে যাবে। জানি না রে, আমি কি করতে পারবো আমি জানি না। তোর মতো সাধক বাবারাও বলেছে আমার ভক্তির নাকি অনেক ক্ষমতা, কিন্তু সত্যি যদি সে ক্ষমতা থাকতো তবে তো বাবা মশাইয়ের মন খুলতো। আমি এখন কি করে আশা করব যে তিনিও পাল্টে যাবেন, তাই না বল? যাক বাবা, তোমায় ধরতে পেরেছি। বলি, সকাল সকাল কোথায় যাওয়া হচ্ছে? কাজ আছে বৌঠান, কোচন গাড়ি বের করছে, এক্ষুনি বেরোতে হবে। সে নয় বুঝলুম, কিন্তু কাউকে কিছু না বলে তুমি যাচ্ছটা কোথায়? রামমোহন বাবুর কাছে যাচ্ছি। কাল সারা রাত আমার একটুও ঘুম হয়নি বৌঠান, বুঝতে পারছি না এই অশান্তি কি করে সামাল দেব। আর তাছাড়া আমি কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না একটা মাটির পুতুলের কৃপায় কি করে সবকিছু পাল্টে যেতে পারে। অথচ আপনারা সেই বিশ্বাসটা করেই বসে আছেন। দেবদি যে ভক্তি থাকলে অনেক কিছুই হয়। শুনেছি ভক্তি আর বিশ্বাসের জোরে নাকি জলের শিলেও ভাসে, আর এই বিশ্বাসের জোর, ভক্তির জোর বউয়ের মধ্যে আছে। আমার আফসোস কি জানেন বৌঠান, রানী কিন্তু সমাজের আর 5টা মেয়ের মতো নয়। তবুও সে অন্ধবিশ্বাসীদের সঙ্গে তাহলে তাল মেলাচ্ছে। আর আপনি বলছেন রানী ভক্তি আর বিশ্বাসের জোরে অনেক কিছু ঘটতে পারে। পারে বই কি, তবে থাক এসব কথা। তুমি তো কিছুই মুখে দাওনি, একটু কিছু মুখে দাও, আমি চা নিয়ে আসি। আমার লক্ষ্মী বাইটি চা না খেয়ে যেও নে। না বৌঠান, থাক, এখন কিছু খেতে ইচ্ছে করছে না। মনটা শান্ত না হওয়া পর্যন্ত এটাই থাকবে। তাই রামমোহন বাবুর কাছে যাচ্ছি পরামর্শের জন্য। যাকে সে কথা, রানীর প্রার্থনার জোর যদি এতই থাকে তাহলে দেখি বাবা মশাই মঙ্গলাকে বেশি করে টাকা দেন কিনা। দেখি ওই মাটির পুতুলের অলৌকিক ক্ষমতা, তবেই বুঝবো রানীর ভক্তির জোরে এই কাজ হয়েছে। পারবে এমন চমৎকার করতে আপনাদের ওই মাটির পুতুল? আমার কেন জানি না মনে হচ্ছে আমার বিশ্বাস টলে যাচ্ছে। আমার যদি সেই বিশ্বাসের জোর থাকতো তবে যে বাবা মশাইয়ের মনও গলতো।
তিনি তাহলেই একমাত্র। বউ 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 পারলুম নে রে, ঠাকুরপোকে আটকাতে পারলুম নে। কত করে মানা করলাম, তবু শুনলো নে, চলে গেল রামমোহনের কাছে। আমি কি কইছিলাম জানিস? আমি কইছি তোর কথায় যদি বাবা মশাই রাজি হয়ে মঙ্গলাকে বেশি টাকা দেয়, তবে সে বুঝবে বিক্রয়ের চমৎকার। আমি সেই কথাই সরজুকে বলছিলাম গো দিদি। আমার ভক্তির আর কতটুকুই বা ঝোল যে এমন চমৎকার ঘটবে। না গো দিদি, তোমার ভক্তির জোরেই যে স্বয়ং মা এসে তোমায় পেশাদ দিয়ে গেছে। শুনেছি তেমন করে ভক্তি ভরে ডাকলে নাকি পাথরও গলে যায়। আর এ তো মানুষের মন গো দিদি। ভেবে দেখো মায়ের আরেকটা চমৎকারের কথা। আমার স্বামী এখন আর আমার ওপর অত্যাচার করেননি। বেটার জন্ম দেব সেই আশায় তিনি এখন আমায় আর কিচ্ছুটি বলেননি। এটা কি আর মায়ের কাছে প্রার্থনার ফল নয় বলো দিদি? সরোজ বউ ঠিকই বলছে রে। তুই যদি ভেঙে পড়িস তাহলে কি হয় বল? আমরা তো তোর দিকেই তাকিয়ে আছি। তুই আমাদের মতো অসহায় মেয়ে মানুষদের কাছে সহায় সাহস, এটা তুই বুঝিস নে? হ্যাঁ, তোকে অশান্তি সাধন করতেই হবে। তোর ভক্তির জোরে সব বাধা দূরে সরে যাবে দেখিস। মা তোকে ফেরাবেন নে, তুই দেখিস মা ফেরাবেন নে। না, আমার বিশ্বাস হারালে চলবে না। আমার ভক্তি দিয়ে মায়ের কৃপা পেতেই হবে। তাহলেই বাবা মশাইয়ের মন গলবে আর উনিও ঠিক পথে ফিরবেন। রামমোহন বাবু, আরে রাজচন্দ্র, এসো এসো, বসো। কি খবর বলো? তা এতদিন কোথায় ডুব মেরেছিলে? নাকি আমার মতো নাস্তিকের সঙ্গ তুমিও ত্যাগ করলে? হ্যাঁ, কি যে বলেন না রামমোহন বাবু, আপনার মতো মানুষের সান্নিধ্য পেয়ে আমি নিজেকে ধন্য বলে মনে করি। কিন্তু আমি এসেছিলাম একটা সমস্যা নিয়ে। সমস্যা? তা কি সমস্যা ভায়া শুনি? আগে আপনি তো জানেন আপনার পৌতলিকতাবাদের তত্ত্ব আমি মনে প্রাণে বিশ্বাস করি। বিলক্ষণ জানি ভাই। কিন্তু ইদানিংকালে আমার বাড়ির লোকজন ওই পুতুল পুজো নিয়ে যেসব কাণ্ড শুরু করেছে, আমি বুঝতে পারছি না তা সামলাবো কি করে। তাই সাত সকালে চলে এলাম আপনার সাথে পরামর্শ করার জন্য। রাজচন্দ্র, এত সহজে ভেঙে পড়লে কি হবে? বাধা তো আসবেই, ভেতরে বাইরে বাধা সব দিক থেকেই আসবে। মনে রেখো রাজচন্দ্র, আমরা এক যুদ্ধে নেমেছি, আর এই যুদ্ধ মহাযুদ্ধ। এই যুদ্ধে জিততে গেলে ধৈর্য ধরতে হবে। আর রাজচন্দ্র, কি হয়েছে বলো দেখি তো, যা তোমাকে এত বিচলিত করছে? আর বলবেন না রামমোহন বাবু, আমার বাড়িতে পুতুল পুজো নিয়ে যা ঘটছে তা শুনলে আপনিও অবাক হবেন। স্বয়ং মা কালী নাকি আমাদের বাড়িতে হেঁটে হেঁটে এসছে। দেখুন মায়ের পায়ের ছাপ। মা এই ঘরে স্বয়ং এসেছিলেন, তার পেমান। এক কাজ করুন দাসমশাই, আর কয়েকদিনের মধ্যেই আমরা মায়ের সতীপীঠ দর্শনে যাচ্ছি। তারাপীঠ, নলহাটি, অট্টহাস এসব পীঠে যাব। আপনি বৌরানীকে সঙ্গে করে নিয়ে
আমাদের সঙ্গে চলুন, নিজের চোখেই দেখে নেবেন যে মা আছেন কি না। আমি ঠিক বুঝতে পারছি না, চারিদিকে শুধু কুসংস্কার আর অন্ধবিশ্বাস নিয়ে পড়ে আছে। রামমোহন বাবু, আপনি বলুন তো এই পরিস্থিতিতে আমি কি করতে পারি? রাজচন্দ্র, এমন ঘটনা যে ঘটবে এটাই তো স্বাভাবিক। এত বছরের ধ্যান ধারণার মূল এত সহজে কি উপড়ে ফেলা যায়? সময় লাগবে। আর ভাইয়া রাজচন্দ্র, আমার একটা কথা বলো তো, সতীপীঠ ভ্রমণ করতে তোমার আপত্তি কোথায়? যাও না, স্ত্রীকে নিয়ে কদিন ঘুরে এসো। বরং সতীপীঠ ভ্রমণ করলে এটা প্রমাণ হয়ে যাবে যে আমি যেটা বলেছি সেটাই সত্যি। দেবতা যে মূর্তিতে বাস করে না, ওটা যে নিছক একটা পাথর, সেটাই প্রমাণিত হবে। কিন্তু আমি বলছিলাম রাজচন্দ্র, তুমি যাও। সেসব জায়গায় গেলে তুমি নিজের কাছেও পরিষ্কার হয়ে যাবে। একবার গিয়ে দেখোই না নিজের মনের পরিবর্তন হয় কিনা। আজ আমার পরীক্ষা রঘুবীর, আমার পরীক্ষা, আমার বিশ্বাসের পরীক্ষা, ভক্তির পরীক্ষা। আর এই পরীক্ষার ওপর আমার সারাটা জীবন নির্ভর করে আছে। আমি দেখতে চাই আমি কারণ মন পাল্টাতে পারবো। আমাদের এত কিছু আছে, তবু আমরা মঙ্গলা দিদির কষ্টটা বুঝতে পারছি না। কিন্তু বাবা মশাই এমন মানুষ নন, তিনি আমাকে কুড়িয়ে ঘর থেকে নিয়ে এসেছেন এই রাজপ্রাসাদে। যদি বাবা মশাই মত পাল্টান, তবে তিনিও ঠিক তেনার মত পাল্টাবেন। তিনিও বিশ্বাস করতে বাধ্য হবেন যে তোমরা পাথর নও, তোমরা দেবতা। আমায় আশীর্বাদ করো রঘুবীর, আমি যেন আমার বিশ্বাসে অটুট থাকি। আশীর্বাদ করো। ভয় পাচ্ছিস কেন রে? আমি তো তোর মধ্যে বিরাজ করি। তোর পরীক্ষায় তুই জয়ী হবি। কে? কার গলা? কার গলা শুনলাম আমি? আপনি তো এখনো ব্যস্ত আছেন দেখছি। আপনার সঙ্গে আমার একটু কথা ছিল। হঠাৎ করে একটা বড় রপ্তানির বরাত এসেছে, সেটা নিয়ে একটু ব্যস্ত আছি। কেন, কি হয়েছে? কদিন হলো এত রেতে ঘরে ফিরছেন, আপনার সাথে তো কথাই কওয়া হচ্ছে না আমার। কি বিষয়ে? আপনি এখনো রেগে আছেন না? মানে মঙ্গলার কাণ্ডিটা নে। কি বলতে চাইছো? দেখুন, ছোট বৌমা আপনার মান নষ্ট করতে চায় না। আর সে যা অন্যায় করেছে তার জন্য যথেষ্ট সাজা সে পেয়েছে। আপনি তো বলেন ছোট বৌমার উপর ঠাউরের আশীর্বাদ আছে। ঠাউরের কি বা আছে? মায়ের দয়ায় যত কঠিন শাস্তি আপনি ছোট বৌমাকে দিন না কেন, ছোট বৌমার গায়ে বাঁচবে না।
বরং দেবতা রুষ্ট হলে আমরাই বিপদে পড়ব। হঠাৎ এইসব কথা উঠছে কেন? কি হয়েছে? কিছু ঘটেছে নাকি? কাল এক অদ্ভুত কাণ্ডই ঘটেছে। সরজু বৌমা কালীঘাট থেকে ফিরে মায়ের পেশাদ দেওয়ার জন্য ছোট বৌমার ঘরে গিয়ে দেখে সরজু বৌমার রূপ ধরে কেউ আগে এসে ছোট বৌমাকে মায়ের পেশাদ দিয়ে গেছে। রূপ ধরে? কি বলছো মায়া? কারা আসবে এখানে? জানি নে, তবে জানেন আমি নিজের চোখকে দেখেছি ছোট বৌমার কাছে কালী মায়ের পেশাদ। তারপর সাধু বাবারা বাড়িয়েছিলেন। সাধু বাবারা বললেন, তুমি মার কাছে কেন যাওনি জানি না, কিন্তু মা তোমাকে ভুলে যাননি। তিনি নিজে এসেছেন তোমার কাছে। তিনি তার প্রসাদী ভোগ পাঠিয়ে দিয়েছেন। ধরো মা। তারপর? ওই সাধু বাবারা একখানা প্রস্তাব দিলেন আমাদের চন্দরের অবিশেষ কাটানোর জন্য মায়ের পুণ্য তীর্থক্ষেত্রে ওদের যাওয়ার কথা বললেন। ওই সাধু বাবারাও যাচ্ছেন সেখানে। তাই নাকি? তা কোথায় কোথায় যাচ্ছেন তা না? কিছু কিছু পিঠে যেখানে যেখানে সতী মায়ের অঙ্গ পড়েছে। আমি বলছি কি, সাধু বাবারা যখন বললেন তখন ওই সাধু বাবাদের সঙ্গে আমাদের চন্দর আর চন্দরের বউকে যদি পাঠানো যায়। তোমার কি মনে হয় মায়া, তীর্থ ভ্রমণ করলেই চন্দ্রের মনের অবিশ্বাস কেটে যাবে? তাছাড়া সে যেতে রাজি বা হবে কেন? দেখো মায়া, আমি চন্দ্রকে ব্যবসার মধ্যে জড়িয়ে রাখতে চাইছি, যাতে সে বেশিরভাগ সময় বাইরে বাইরে ব্যস্ত থাকে, এই সমস্ত তুচ্ছ ঝামেলায় না জড়ায়। মায়া, চন্দ্রের মধ্যে একটা বিরাট ব্যবসায়ী লুকিয়ে আছে, কিন্তু সে ওই ভাই বেরাদারদের সঙ্গ দোষে ব্যবসাকে তুচ্ছ করে সমাজ সংস্কারক হতে চাইছে। না মায়া না, তাকে আটকাতে হবে। শুধু তীর্থ ভ্রমণ করলে তার মন পাল্টে যাবে না মায়া। আমি বলছিলাম কি, দেখুন সাধু বাবারা যখন বাড়ি বয়ে এসে ওদের তীর্থক্ষেত্রে যাবার বিধান দিয়ে গেলেন, তাদের কথা অমান্য করা কি উচিত হবে? আপনি একবার চন্দরের সঙ্গে কথা বলে না দেখুন। না 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 মায়া, এ বিষয়ে আমি চন্দ্রের সঙ্গে কোনো কথাই বলবো না। তাছাড়া আমি শুনেছি এই তীর্থস্থানগুলো অত্যন্ত দুর্গম ও বিপদ সংকুল। এগুলো হলো তন্ত্র সাধক আর ভৈরবদের সাধন স্থল। মেয়ে মানুষের সেখানে যাওয়া উচিত নয় মায়া। শোনো শোনো শোনো, তুমি এক কাজ করো, তুমি ওই সাধকদের হাতে চন্দ্রের নাম করে পুজো পাঠিয়ে দাও, তাহলেই হবে। আর শোনো মায়া, এই সংসারের রীতিনীতিগুলো তোমার বৌমারা সঠিকভাবে পালন করছে কিনা সেদিকটা একটু নজর দাও। আমার মনে হচ্ছে এই সংসারে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। বাড়ির বউরা যদি বাড়ির রীতিনীতি না মানে তাহলে কিন্তু সংসারে অশান্তি বাড়ে মায়া। মা, ছোট বৌমা, এসো ভেতরে এসো মা। ভয় পাচ্ছিস কেন রে? আমি তো তোর মধ্যে বিরাজ করি। তোর পরীক্ষায় তুই জয়ী হবি। মা, আপনি যদি অনুমতি দেন
আমি তবে বাবা মশাইয়ের সাথে একখানা কথা কইব। না বৌমা, আমি তো আছি এখানে, আমি ওনার সঙ্গে কথা বলবো। তুমি এখন বরং এসো। মা একটিবার বলি না। বাবা মশাই, আপনার মেয়ে যদি দোষ করে থাকে তবে আপনি বকুন, সাজা দিন, কিন্তু আমাকে এভাবে পায়ে ঠেলে দেবেন না। আমায় মাফ করে দিন বাবা মশাই। আপনার মান নষ্ট হওয়ার কথা আমি একটিবারও মনেও আনিনি। আমি আপনার হুকুম অমান্য করে অন্যায় করেছি। আমায় মাফ করে দিন বাবা মশাই।